আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। হ্যালো ডিয়ার লার্নার্স। আজ আমরা বাংলা টু ইংলিশ প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস ক্লাস 06 নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আমি আপনাদের রেগুলার ওয়েতে দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা ইংলিশে কথা বলতে পারি, স্পিকিং করতে পারি, কনভারসেশন করতে পারি। ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। কিন্তু যখনই আমরা ইংলিশে কোনো কিছু লিখতে যাই বা বলতে যাই, বা যখন একজন আরেকজনের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাই, তখন ইনস্ট্যান্টলি সঠিক টেন্স মেনটেন করে, সঠিক টাইম মেনটেন করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না। তো এই ধরনের কিছু ছোট প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে একদম বেসিক লেভেল থেকে আপনি ধীরে ধীরে ইংলিশে কথা বলতে সক্ষম হবেন। এবং এই কনভারসেশন গুলো খুবই প্র্যাকটিক্যাল। এখানে আমি দেখিয়েছি কিভাবে নেগেটিভ সেন্টেন্স, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করা যায়, এবং কিভাবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বিভিন্ন টেন্স মেনটেন করে ইংলিশে কথা বলা যায়। আমরা ইংলিশে কথা বলতে পারি না জাস্ট একটা কারণে, আমরা যে টাইমে একটা কথাকে ভাবছি সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে ইউজ করতে পারছি না। তো চলুন কনভারসেশনটি শুরু করা যাক। If you practice this conversation in that way, you'll be expert and fluent in English within very short time. So, বলছে সিন ওয়ান, ডেইলি হ্যাবিটস নিয়ে, যেটা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা, অর্থাৎ এই সেন্টেন্স গুলো সবই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে বলা। যেমন বলছে যে বিষয়টা হচ্ছে দুই বন্ধু রাজীব এবং সুমন তাদের দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলছে। যেমন রাজীব বলছে, তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? তাহলে এই কথাটা ইংলিশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেন করতে গেলে ডু ভার্বের ব্যবহার হয়। কি হবে? ডু ইউ গেট আপ, ডু ইউ গেট আপ, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? তো এটা কে বলছে? রাজীব। কেন ডু বসালাম? এটা প্রেজেন্ট সিম্পল। আমি যদি বলতাম তুমি কি খুব সকালে ঘুম থেকে উঠেছিলে, তখন কিন্তু ইংলিশ ডু হতো না, তখন হতো ডিড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি যদি বলতাম তুমি কি খুব সকালে ঘুম থেকে উঠবে, ফিউচারে হলে কি হতো? উইল ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখেন, আমার যেটা আছে কনভারসেশন, শুধু সেটা আমরা ট্রান্সলেট করব না, আমরা ভাবার চেষ্টা করব যদি অন্য টাইমে থাকতো, অন্য টেন্সে থাকতো, তার ইংলিশটা কেমন হতে পারতো। এইভাবে যদি কম্পেয়ার করে আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে খুব দ্রুত আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। বলছে হ্যাঁ, আমি সকাল 6টায় উঠি, তাহলে কি হবে? ইয়েস, আই গেট আপ অ্যাট 6 AM। সকাল 6টা, তো এখানে AM বসবে। আই গেট আপ সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। আই গেট আপ অ্যাট 6 AM, কিন্তু আমার ভাই সকালে ওঠে না। এই যে একটা বাক্য আই গেট আপ, বাট এটা নেগেটিভ করা পরের সেন্টেন্সে। যখন আপনি নেগেটিভ সেন্টেন্স করবেন, তখন প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আদারওয়াইজ ডু। যেমন, কিন্তু আমার ভাই সকালে ওঠে না। বাট মাই ব্রাদার, এখানে সাবজেক্টটা কিন্তু মাই না, সাবজেক্ট হচ্ছে ব্রাদার, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমার এখানে কি হবে? ডাজ। বাট মাই ব্রাদার ডাজেন্ট, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি, কিন্তু আমার ভাই সকালে ওঠে না। বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। ওকে, সো এইগুলো বোঝার চেষ্টা করতে হবে, খুবই প্র্যাকটিক্যাল। এবার বলছে সে কি নিয়মিত ব্যায়াম করে? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন, বাট সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে কিন্তু ডু হবে না, ডাজ হবে। অর্থাৎ ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি নিয়মিত ব্যায়াম করে? ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি নিয়মিত ব্যায়াম করে? কি হবে? ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? বলছে না, সে ব্যায়াম করে না, সে অলস, আমি প্রতিদিন ব্যায়াম করি। দেখেন কত সুন্দর। নো, নো, হি, দেখেন, হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি, সে অলস। এখানে হচ্ছে ইজ এর ব্যবহার হবে বি ভার্বের সেন্টেন্স এটা, যেহেতু অলস এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি সে তৃষ্ণার্ত, হি ইজ থার্স্টি। সে রাগান্বিত, হি ইজ অ্যাংরি। সে ক্ষুধার্ত, হি ইজ হাংরি। এই যে হাংরি, অ্যাংরি, থার্স্টি, এই যে লেজি, স্যাড, ব্যাড, হ্যাপি, এই এই যে অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড, এগুলো যদি আমরা দেখি কোথাও, মূলত বি ভার্ব দিয়ে এই সেন্টেন্স গুলো কমপ্লিট করা হয়। সো হি ইজ লেজি, সে অলস। হ্যাঁ, এবার বলছে আমি প্রতিদিন ব্যায়াম করি, তাহলে আই এক্সারসাইজ ইটস রেগুলার।
আই এক্সারসাইজ রেগুলারলি। সো এইভাবে কিন্তু আপনারা সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে পারেন। তাহলে আমি যদি আরেকটু প্র্যাকটিস করি, এখানে সবগুলো সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। কি কি দেখলাম আমরা? যে তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? বলছে হ্যাঁ, আমি সকাল 6টায় উঠি। আই গেট আপ এট 6 AM, বাট মাই ব্রাদার ডাজন্ট গেট আপ আর্লি। কিন্তু আমার ভাই সকালে ওঠে না। বাট মাই ব্রাদার ডাজন্ট গেট আপ আর্লি। সে কি নিয়মিত ব্যায়াম করে? ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? না, সে নিয়মিত ব্যায়াম করে না। হি ডাজন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি। আই এক্সারসাইজ রেগুলারলি, আমি প্রতিদিন ব্যায়াম করি। আই এক্সারসাইজ রেগুলারলি। সো এই হচ্ছে আমার প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে কনভারসেশন। এবার যদি আমরা টাইমটাকে পরিবর্তন করি, অর্থাৎ পাস্ট টেন্সের কাছে আসি, যেমন মিনা তার বন্ধু রিনাকে গতকালের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করছে। তো মিনা বলছে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ইংলিশ কি হবে? দেখেন, পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে বা নেগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার হয়। অর্থাৎ ডিড ইউ, আগে ডিড অর্থাৎ হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট, এবার মেইন ভার্ব। ডিড ইউ গো টু স্কুল? ডিড ইউ গো টু স্কুল রেগুলারলি? ডিড ইউ গো টু স্কুল, সরি, ইয়েস্টারডে? ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? কি হবে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? হ্যাঁ, বলছে না, আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি বলছে? নো, নো, আই ডিডন্ট, DIDNT, নো আই ডিডন্ট গো টু স্কুল, আই ডিডন্ট গো টু স্কুল। এবার হচ্ছে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আপনি ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স করবেন, তখন মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, অর্থাৎ গো। বাট যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, তখন কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে V2। আবারও বলছি V2, অর্থাৎ আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এই ভার্বের ফর্ম আমাকে জানতে হবে, যেটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। আই ওয়েন্ট টু দ্য ডক্টর, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য ডক্টর। কি কি বলছে? নো, আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। বলছে কেন? ওয়াই, তুমি কি অসুস্থ বোধ করছিলে? কেন? ওয়াই, অর্থাৎ তুমি কি অসুস্থ বোধ করছিলে বা তুমি কি অসুস্থ ছিলে? তাহলে আমার ইংলিশটা কি হবে? যে ডিড ইউ, ডিড ইউ ফিল সিক? ফিল মানে অনুভব করা, বোধ করা। সো সিক মানে অসুস্থ। সো তুমি কি অসুস্থ বোধ করছিলে? ডিড ইউ ফিল সিক? কি হবে? ডিড ইউ ফিল সিক? বলছে হ্যাঁ, আমার জ্বর ছিল, কিন্তু আমি রাতে ওষুধ খাইনি। কি হবে? ইয়েস, আমার জ্বর ছিল। অর্থাৎ আমার ছিল, দেখেন সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল তাহলে হয় ওয়াজ হয়, আর সাবজেক্টের কিছু ছিল, অধিকারে মালিকানা, পজেশন বোঝালে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। এটা এরকম হবে, ইয়েস, আই হ্যাড, আই হ্যাড আ ফিভার, আই হ্যাড আ ফিভার, আমার জ্বর ছিল। এবার বলছে যে কিন্তু আমি রাতে ওষুধ খাইনি। বাট আই ডিডন্ট টেক মেডিসিন অ্যাট নাইট। কি হবে? আমি খাইনি, আই ডিডন্ট। টেক বলতে পারেন বা খাওয়া অর্থে কিন্তু এখানে আপনি হ্যাবের ব্যবহার করতে পারেন। এরকম ভাবে হ্যাভ মানে খাওয়া বোঝায়, ঠিক আছে, আবার হ্যাভ মানে আছে বোঝায়। আই ডিডন্ট হ্যাভ অথবা আই ডিডন্ট টেক মেডিসিন অ্যাট নাইট, রাতে। এই নাইট বসানোর আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন, এনআইজিএসটি, had. So আমি কি বললাম? ইয়েস, আই হ্যাড আ ফেভার, সরি নট হ্যাভ, আই হ্যাড, আই হ্যাড, আমার জ্বর ছিল। কিন্তু বাট আই ডিডন্ট টেক মেডিসিন এট নাইট, বাট আই ডিডন্ট টেক মেডিসিন এট নাইট, আমি রাতে ওষুধ খাইনি। তাহলে এগুলো হচ্ছে সব পাস্ট টেন্সে। তার মানে পাস্ট টেন্সে আমরা কি পেলাম? যখন আমার নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে, ডিড এর ব্যবহার করব, আর মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু V2 মেইন ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? না, আমি স্কুলে যাইনি। নো, আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন? তুমি কি অসুস্থ বোধ করছিলে? ওয়াই ডিড ইউ ফিল সিক? হ্যাঁ, আই হ্যাড আ ফেভার, আমার জ্বর ছিল। বাট আই ডিডন্ট হ্যাভ মেডিসিন এট নাইট, কিন্তু আমি রাতে ওষুধ খাইনি বা ওষুধ নেইনি। এবার ফিউচারে দেখেন এইখানে কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। বলছে ভবিষ্যৎ, আকাশ ও বিকাশ আগামীকালের পরিকল্পনা করছে। যেমন আকাশ বলছে, তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? তাহলে ইংলিশ কি হবে? উইল ইউ প্লে ক্রিকেট? উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো? উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো? তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? আমরা যখন ইংলিশ শিখবো, টেন্স প্র্যাকটিস করব, এইভাবে বিভিন্ন টাইম মেনটেন করে প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজকে নিজেদের কনভারসেশন বা স্পিকিং অ্যাপ্লাই করতে পারবো। উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো? বলছে না, আমি ক্রিকেট খেলবো না, আমি বাজারে যাবো। সো নো, আই ওন্ট প্লে। উইল নট কে সংক্ষেপে বা কন্টেস্ট ওন্ট বলে, আই ওন্ট প্লে ক্রিকেট, আই ওন্ট প্লে CRICKET ক্রিকেট টুমোরো, আই ওন্ট প্লে ক্রিকেট TUMORROW টুমোরো, আমি আগামীকাল ক্রিকেট খেলবো না। আই ওন্ট প্লে ক্রিকেট টুমোরো, আমি বাজারে যাব। আই উইল গো টু
মার্কেট, আমি বাজারে যাব। আই উইল গো টু মার্কেট। নো, আই ওন্ট প্লে ক্রিকেট টুমরো, আই উইল গো টু দ্য মার্কেট। বাজার, এখানে একটা দা প্রেপোজিশন বসান, সরি আর্টিকেলের ব্যবহার করেন। আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারেন। বলছে তোমার বাবা কি তোমার সাথে যাবেন, তাহলে এটার ইংলিশ কি হবে, যে উইল ইউর ফাদার গো উইথ ইউ, গো উইথ ইউ, উইল ইউর ফাদার গো উইথ ইউ, তোমার বাবা কি তোমার সাথে যাবে, বলছে হ্যাঁ তিনি আমার সাথে যাবেন। ইয়েস, হি উইল গো উইথ মি, আমরা একটি নতুন ফোন করবো, তাহলে কি হবে, কিনবো, কি হবে, ইয়েস হি উইল গো উইথ মি, হ্যাঁ সে আমার সাথে যাবে, আমরা একটি নতুন ফোন কিনবো। আমরা ইংরেজি কি, উই, উই উইল বাই, উই উইল বাই আ নিউ ফোন, আমরা একটি নতুন ফোন কিনবো। উই, ইয়েস ইউ উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন, আমরা একটি নতুন ফোন কিনবো। সো এইভাবে কিন্তু আপনি একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারেন। তাহলে আমরা ফিউচার টেন্সে কি দেখলাম, এইভাবে বিভিন্ন টেন্স ট্রান্সফর্ম করে করে যদি আমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম উই উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আকাশ বলছে তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে, উইল ইউ প্লে ক্রিকেট টুমরো, না আমি খেলবো না, নো আই ওন্ট প্লে ক্রিকেট টুমরো, আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাবো। বলছে তোমার বাবা কি তোমার সাথে যাবেন, উইল ইউর ফাদার গো উইথ ইউ, বলছে হ্যাঁ তিনি আমার সাথে যাবেন, আমরা একটি নতুন ফোন কিনবো। ইয়েস হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন। ওকে, সো এইভাবে আমাদের এই কনভারসেশন গুলো কমপ্লিট করা আছে। আপনারা নিজেরা এইভাবে একটু প্র্যাকটিস করবেন, রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করবেন। আহ ক্লাসটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, তাহলে আপনি পরবর্তীতে আবার দেখতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ধন্যবাদ।